সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব অনুক্রম ধারার 2 নম্বর প্রশ্নের 3 নম্বরটা, যেখানে আমাদের দেওয়া আছে প্রথম পদের ক্ষেত্রে ডট ডট, দ্বিতীয় পদের ক্ষেত্রে ডট ডট, তৃতীয় পদের ক্ষেত্রে ডট ডট, চতুর্থ পদে গিয়ে 5 দেওয়া আছে, পঞ্চম পদে -4 দেওয়া আছে, ষষ্ঠ পদে নাই। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই দুইটা পদ যদি আমরা দেখি, এই দুইটা পদের ক্ষেত্রে যদি সাধারণ অন্তরটা আমরা দেখি, সাধারণ অন্তর, তাহলে হবে দ্বিতীয় পদ বা পূর্ববর্তী পদ মাইনাস পরবর্তী পদ সমান আমরা পাবো -9। তার মানে হচ্ছে দেখেন এই দুইটা পদের পার্থক্য হচ্ছে কত? -9। 5 এর সাথে যদি -9 যোগ করা হয়, 5 এর সাথে -9 যোগ করলে -4 আসে। দেখেন 5 -9 যোগ করলাম, তাহলে হচ্ছে 5 - 9 = -4। আচ্ছা, তাহলে তার পূর্ববর্তী পদ যদি বের করতে চাই, 5 এর আগের পদটা যদি আমরা বের করতে চাই, তাহলে অবশ্যই ওটার থেকে না -9কে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে কত রাশি, কত থেকে 9 বিয়োগ করলে 5 আসে? তাহলে আমরা যদি বলি 14 যদি ধরি, এটা যদি 14 হয়, 14 - 9 কত আসে? 5 আসে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কত? 14। আচ্ছা, আর এটা যদি 14 হয়, তাহলে তার পূর্ববর্তী পদটা কত হবে? যে এটার থেকে 9 বেশি, তার মানে হচ্ছে 23। ঠিক একইভাবে তার পূর্ববর্তী পদটা কত হবে? এটা হচ্ছে 32। তাহলে এবার যদি আমরা আসি, মূল কথা যদি আসি, তার মানে হচ্ছে আমরা যদি বের করি 23 - 32, তাহলে হবে -9। 14 - 23, তারপরে হবে -9। 5 - 14, তারপরে হবে -9। -4 - 5, তারপর হবে না -9। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা -9 পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। সুতরাং এটা একটা সমান্তর দ্বারা। তো আমরা যদি আরেকভাবে করতে চাই, তাহলে আমরা যদি সূত্র দিয়ে করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম পদটা লাগবে। প্রথম পদটা তো আমাদের জানা নেই, সেজন্য আমরা এই সূত্র প্রয়োগ করে দেখতে পারি, a + n - 1 * d। এই সূত্র প্রয়োগ করলেও আমরা যে সাধারণ পদগুলো বের করতে পারবো।